হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে আমি তোমাদের অনুপাত ও সমানুপাত বা রেশিও এন্ড প্রপোর্শনের প্রথম ক্লাসটা করাবো। তো এটা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্যই কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো আমি প্রত্যেকটা অঙ্ক একদম বেসিক কনসেপ্ট এবং নানা রকম ট্রিক দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। তো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে, যদি m/n = 3:2 হয় তাহলে 4m + 5n 4m - 5n = কত? দেখো যখনই এরকম টাইপের বলবে, দুটো জিনিসের অনুপাত বলে দিয়েছে এখানে। দেখো m/n = 3:2। এগুলো বেসিক পদ্ধতিতে আমরা যখন ছোটবেলায় করেছিলাম তখন কি করেছিলাম, m/n বলেছে 3:2, তাহলে m কে সমান সমান আমি ধরে নিয়েছিলাম 3x, n কে ধরে নিয়েছিলাম 2x, তারপরে এখানে মান পুট করে তারপরে করেছিলাম। তা এখন আমাদের x ধরার দরকার নেই, আমি এখানে ডাইরেক্ট, যেহেতু আমাকে অনুপাত বের করতে বলেছে, এখানেও অনুপাত দিয়েছে, এখানেও অনুপাতই বের করতে বলেছে, আমি ডাইরেক্ট m এর জায়গায় কি লিখবো, 3 লিখতে পারি, n এর জায়গায় 2 বসিয়ে দিতে পারি। তাহলে আমি কি করবো, এরকম টাইপের থাকলেই যখন অনুপাত বের করতে বলবে m এর জায়গায় ডাইরেক্ট 3 আর n এর জায়গায় ডাইরেক্ট 2 আমি বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এবার এটার মান কত হবে, তাহলে m এর জায়গায় 3 বসাবো, n এর জায়গায় 2 বসাবো, তাহলে কত হবে, 4m + 5n ছিল, তাহলে 4 × 3 + 5 × 2 4m - 5n, তাহলে 4 × 3 - 5 × 2 গুণ করে দিই, তাহলে কত হয়, 3 × 4 = 12 যোগ 5 × 2 = 10, মানে 12 আর 10 যোগ করলে হয় 22 3 × 4 = 12 মাইনাস 5 × 2 = 10, তা 12 - 10 করলে হয় 2, 22 2, তার মানে হয় 2 দিয়ে দুটোকেই ভাগ করা যায়, তাহলে হয় 11:1, মানে অপশন সি হবে। তারপরেরটা তাহলে দেখো এটাও ঠিক সেম অঙ্ক, তাহলে আমি কি করব, x/y = 7:3 বলে দিয়েছে, তাহলে x এর ভাগে আছে 7, y এর ভাগে আছে 3, তাহলে আমি কি করব, ডাইরেক্ট x, আর আমাকে অনুপাত বের করতে বলেছে, কখন আমি এটা বসাতে পারি, যখন আমাকে অনুপাত বের করতে বলবে তখন, বা অনুপাতের আকারে থাকবে, মানে এইটা ধরো x² + y² বাই মানেও সেই একই অনুপাত আকারে থাকা, এরকম টাইপের আকারে থাকবে, তখনই আমি x এর জায়গায় ডাইরেক্ট 7 আর y এর জায়গায় ডাইরেক্ট 3 বসিয়ে দিতে পারবো, তাহলে আমার একই হবে। আমি a ধরে x = যদি 7a ধরতাম, তাহলে একটা উপরের নিচের এরকম কেটে যেত, একই আসতো, তো আমি ডাইরেক্ট এখানে করব, তাহলে আমার তাড়াতাড়ি হবে। তাহলে x এর জায়গায় 7 বসাবো আর y এর জায়গায় 3 বসাবো, এবার বসিয়ে দিই, x² + y² মানে কত, 7² + 3² এটা = 7² - 3² হবে। 7² করলে কত, 49, আর 3² করলে হতো 9, তাহলে 49 আর 9 যোগ করলে হয় 58 7² হচ্ছে 49 3² 9, মানে 49 থেকে 9 বাদ দিলে হয় 40, তাহলে কত হবে, 2 দিয়ে ভাগ করা যায়, মানে হবে 29:20, মানে অপশন এ হবে। এগুলো সব দেখো পরীক্ষায় আসা অঙ্ক কিন্তু, ঠিক আছে, এগুলো গ্রুপ ডির এসছিল, আগেরটাও এসছিল এইরকম। তারপরেরটা দেখো কি বলছে, যদি 2x + 7y 4x - 3y = 8:3 হয় তাহলে x/y কত? দেখো আগের গুলো যা করছিলাম এটা ঠিক তার উল্টোটা দিয়েছে, তা এইগুলো আমি কি করে করতে পারি, দেখো একটু ইস্টু দিয়ে দিয়েছে, আমি কি লিখতে পারি, এটাকে বাই আকারে লিখতে পারি, তাই না, a/b মানে কি লিখতে পারি, a/b, তাহলে 2x + 7y 4x - 3y = বলেছে, মানে আমি লিখতে পারি 2x + 7y বাই 4x - 3y, এটা কত, এটা8/3। এরপর আমি কি করব, আমি কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করে কি করব, x গুলোকে একদিকে করব, y গুলোকে একদিকে করব, তার আগে কোনাকুনি গুণ করি। তা আমি, আচ্ছা আমি কোনটা গুণ করব, দেখো আমি বাঁ পাশের উপরেরটার সাথে যদি ডান পাশের নিচেরটা গুণ করি, তাহলে x এর মানটা দেখো কত আসছে, 6x আসছে, আর আমি যদি বাঁ পাশের নিচেরটার সাথে ডান পাশের উপরেরটা আগে গুণ করি, তাহলে দেখো x এর মানটা আসছে 32x। তা এইভাবে গুণ করে x এর মানটা যেইটাতে বেশি আসবে না, সেইটা আমি বাঁ পাশে রাখার চেষ্টা করব, তাহলে আমার সুবিধা হবে। তা আমি কি করব, দেখো বাঁ পাশের নিচেরটার সাথে ডান পাশের উপরেরটা আগে গুণ করে সেটাকে বাঁ পাশে রাখবো, তাহলে আমার উত্তরটা প্লাসে আসবে, মানটা বড় আসছে, মানে 32x আসছে, আর অন্যটা গুণ করলে 6x আসছে, তাহলে আমি 32x টা যদি বাঁ পাশে আসে, আমার x এর মানটা পজিটিভ আসবে, ওই জন্য। তো এটা একটু দেখে নেবা, তাহলে সুবিধা হবে করতে। তাহলে এই দিয়ে গুণ করি 4x - 3y কে, তাহলে 4x কেট দিয়ে গুণ করলে হয় 32x মাইনাস 3y কেট দিয়ে গুণ করলে হয় 3 × 8 = 24y, এটা কত, 3 দিয়ে 2x কে গুণ করলে হয় 6x প্লাস 3 × 7 = 21y। এবার কি করব, x গুলোকে বাঁ পাশে আনবো, y গুলোকে ডান পাশে আনবো, তাহলে x গুলোকে বাঁ পাশে আনলে কি হয়, 32x, আর ডান পাশে 6x, মানে বাঁ পাশে আসলে -6x সমান কত, ডান পাশে 21y, আর বাঁ পাশের -24y ডান পাশে গেলে +24y, তাহলে 32 থেকে 6 বাদ দিলে হয় 26x সমান 21 আর 24 যোগ করলে হয় 45y। আমাকে কি বের করতে বলেছে, x/y, মানে আমি এখান থেকে কি করব, x আর y টাকে বাঁ পাশে আনবো, তাহলে কি হয়, x আর ডান পাশের y টা 45 এর সাথে গুণ ছিল, বাঁ পাশে আসলে ভাগ হয়ে যায়, মানে x/y সমান
45 ডান পাশে রয়েছে আর 26টা যদি ডান পাশে পাঠাই তাহলে বাই 26 হয়ে যাবে। তো 45 আর 26 তো কিছুই করে যায় না, x বাই y মানে আমি লিখতে পারি x ইস টু y, সেটা সমান সমান কত 45 ইস টু 26, মানে অপশন এই হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, দেখো এটা একটা ভালো অঙ্ক দিয়ে দিয়েছে, কি দিয়েছে দেখো mn যে কোনো দুটি সংখ্যার ক্ষেত্রে কি বলে দিয়েছে দেখো m প্লাস n ইস টু m মাইনাস n ইস টু mn সমান সমান 7 ইস টু 1 ইস টু 60 হলে 1 বাই m ইস টু 1 বাই n এর মান কত। দেখো এখানে তিনটের অনুপাত বলে দিয়েছে, তো আমি তিনটের অনুপাত ধরার আমার কোনো দরকার না, আমি যে কোনো দুটোর অনুপাত ধরবো। আমি যদি প্রথম দুটোর অনুপাত আর এখানের প্রথম দুটোর অনুপাত ধরি তাহলে আমি কি লিখতে পারি m প্লাস n ইস টু m মাইনাস n সমান সমান হচ্ছে 7 ইস টু 1। এবার আমি আগের মতো করে m আর n এর মানটা m আর n এর অনুপাতটা বের করতে পারি, তাহলে আমি কি করব এখান থেকে বাই আকারে লিখবো m প্লাস n বাই m মাইনাস n ইজ ইকুয়াল টু তাহলে কি হবে 7 বাই 1। আমি কোনাকুনি গুণ করতে পারি, আরেকটা পদ্ধতিতেও আমি করতে পারি, আগে কোনাকুনি গুণ করে একদম নর্মাল বেসিক পদ্ধতি দেখিয়ে নিই, তারপরে আমি আরেকটা পদ্ধতি তোমাদের বলছি। দেখো এখানে আমি কোনটার সাথে গুণ করব, বাপাশের উপরটার সাথে যদি 1 দিয়ে গুণ করি তাহলে m হয়, আর বাপাশের নিচেরটার সাথে যদি 7 দিয়ে গুণ করি তাহলে 7m হয়, তাহলে ওটা বড়, তাই জন্য আমি ওইটাকে বাপাশে আনার চেষ্টা করব, মানে বাপাশের নিচেরটার সাথে আগে ডান পাশের উপরেরটা গুণ করব। গুণ করলে কত হয় তাহলে 7m মাইনাস 7n, আর এদিকে 1 দিয়ে গুণ করলে কত m প্লাস n। এবার কি করব m গুলোকে বাপাশে, n গুলোকে, কেন m গুলোকে বাপাশে আনছি কারণ দেখো m ইস টু n বের করতে বলছে, তো ওই জন্য m গুলোকে বাপাশে আনবো, যেটা প্রথমে থাকবে সেটাকে বাপাশে, যেটা পরে থাকবে অনুপাতের সেটাকে ডান পাশে করব। তাহলে m গুলোকে বাপাশে করলে কি হয় 7m মাইনাস n সমান সমান হবে n মাইনাস 7n ডান পাশে গেলে প্লাস 7m, তাহলে কত 7m থেকে m বাদ গেলে হয় 6m সমান সমান হচ্ছে 8n, তাহলে m বাই n করলে কত হয় 8 বাই 6, মানে m ইস টু n করলে কত হয় 4 ইস টু 3, কাটাকুটি গেলে 4 ইস টু 3 হয়। আচ্ছা আমাকে বের করতে বলেছে কি দেখো 1 বাই m ইস টু 1 বাই n, তাহলে আমি কি লিখতে পারি 1 বাই m ইস টু 1 বাই n সমান সমান কত, দেখো m ইস টু n 4 ইস টু 3 বেরিয়েছে, মানে m এর জায়গায় আমি 4 লিখতে পারি আর n এর জায়গায় আমি 3 লিখতে পারি, যেহেতু আমার এখানে অনুপাত চেয়েছে, তাহলে আমি কি লিখতে পারি 1 বাই m এর জায়গায় আমি 4 লিখতে পারি ইস টু 1 বাই n এর জায়গায় আমি 3 লিখতে পারি। অথবা দেখো এখানে যদি আমি কোনাকুনি গুণ করতাম তাহলে আমার এটা আসতে হচ্ছে n ইস টু m, এটা এরকম থাকলে কি হয় কোনাকুনি গুণ হয়ে যায়, তাহলে কোনাকুনি যদি গুণ করতাম তাহলে আমার কি হয়ে যেত n ইস টু m হয়ে যেত, তার মানে কত হতো m ইস টু n যদি আমার 4 ইস টু 3 হয় তাহলে n ইস টু m আমার কত হতো 3 ইস টু 4 হতো, এভাবেও বের করতে পারতাম। অথবা এক্ষেত্রেও আমি কোনাকুনি গুণ করতে পারি একটা, আর একটা কি করতে পারি এদের লসাগু করে বের করতে পারি, তা কোনাকুনি গুণ করেও দেখাই, কোনাকুনি গুণ করলে কত হবে তাহলে 3 আর 1 গুণ করলে হয় 3 ইস টু 4 আর 1 গুণ করলে হয় 4, এভাবে করতে পারি। অথবা আমি কি করতে পারি 4 আর 3 এর লসাগু করতে পারি, 4 আর 3 এর লসাগু কত হয় 12, তার নিচে 12 লিখলাম, তাহলে 4 কে কত দিয়ে গুণ করলে 12 হয় 3 দিয়ে, মানে 1 কে 3 দিয়ে গুণ করলে 3 ইস টু 3 কে 4 দিয়ে গুণ করলে 12, মানে 4 আর 1 কে 4, আর নিচের 12টা আমি হাটিয়ে দেবো, তাহলে 3 ইস টু 4, এইভাবেও আমি আনতে পারি, আমি অনেক রকম করে আনতে পারি, তাই এইরকম একটা পথ, এটা একটা পদ্ধতি, ঠিক আছে। তো আমার অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে m is to n এর, আচ্ছা 1 by m is to 1 by n এর অ্যান্সার হবে 3 is to 4, মানে অপশন সি হবে, যে কোনো ভাবে আমি করতে পারি এটা। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, আচ্ছা আরেকটা পদ্ধতি আমি বললাম সেটা বলা হয়নি, দেখো যখন উপরে m প্লাস n আর নিচে m মাইনাস n, মানে উপরে যেই দুটো যোগ আছে নিচে যদি সেই দুটোর বিয়োগ থাকে, তাহলে আমরা এই অনুপাতের ক্ষেত্রে আরেকটা পদ্ধতি আমরা করতে পারি, সেটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। যোগভাগ প্রক্রিয়াটা কি, যোগভাগ প্রক্রিয়াটা হচ্ছে উপরে বসবে মানে লবে বসবে লব যোগ হর, লবে বসবে হচ্ছে লব যোগ হর বাই হরে বসবে হচ্ছে লব বিয়োগ হর, আর ডান পাশেও তাই হবে, ডান পাশেও কি হবে লবে যেটা থাকবে লব যোগ হর সেটা লবে বসবে, আর হরে কি বসবে লব বিয়োগ হর। এটার নাম কি, এটার নাম হচ্ছে যোগভাগ প্রক্রিয়া, ঠিক আছে। এই প্রক্রিয়াটা করলে কি হয়, কখন আমরা এই প্রক্রিয়াটা করব, যখন উপরে আমার দেখো m প্লাস n, মানে উপরেও যে জিনিসটা রয়েছে মাঝখানে প্লাস রয়েছে আর নিচে যদি মাইনাস থাকে, অথবা উপরে মাইনাস রয়েছে নিচে যদি প্লাস থাকে, এরকম টাইপের থাকলে আমরা এই পদ্ধতিটা করব। তাহলে আমার কি ছিল m প্লাস n বাই m মাইনাস n ইজ ইকুয়াল টু 7 বাই 1। এই অঙ্কটার ক্ষেত্রে এই পদ্ধতি করার দরকার নেই, কিন্তু আমি শিখিয়ে রাখছি পরের অঙ্কতে কাজে লাগবে। আচ্ছা তাহলে দেখো এবার যোগভাগ প্রক্রিয়া যদি করি তাহলে আমি কি লব যোগ হর করব, মানে লবে কত আছে m প্লাস n প্লাস হরে কত আছে m মাইনাস n, এটা উপরে বসবে ডিভাইডেড বাই লব মাইনাস হর, লবে কত আছে m প্লাস n, হরে কত আছে মাইনাস m মাইনাস n করলে কত হবে মাইনাস m হবে, আর মাইনাস n মাইনাসে মাইনাস এটা প্লাস n হয়ে যাবে, সেটা সমান সমান কত, ডান পাশে লবে 7 ছিল হরে 1 ছিল, তাহলে লব যোগ হর করলে কত 7 যোগ 1
ডিভাইডেড বাই লব মাইনাস হর করলে 7 মাইনাস 1। তাহলে দেখো উপরে এই এনটা কেটে যাচ্ছে, তাহলে এম আর এম যোগ করলে হয় 2m, আর নিচে এম আর এম কেটে যাচ্ছে, এন আর এন যোগ করলে হয় 2n, সেটা সমান সমান কত 7 যোগ 1 মানে 8 ডিভাইডেড বাই 7 মাইনাস 1 করলে হয় 6। 2 দিয়ে যদি 8 আর 6 কে কাটি তাহলে হবে 3 আর উপরে হবে 4, এই 2 এ 2 কেটে যায়, তাহলে m/n কত বেরোলো দেখো 4:3। এভাবেও করতে পারে, তাই এই অঙ্কটাতে আমার দরকার পড়বে না, কারণ এইভাবেই আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এভাবে করার দরকার নেই, কিন্তু প্রসেসটা হচ্ছে এটা, প্রসেসটা জেনে নিলে কিন্তু পরের অঙ্কগুলোতে কাজে লাগবে। তারপরেরটা, আচ্ছা এটা দেখো কি বলেছে, a কিউব প্লাস বি কিউব ইস টু a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু যদি এত হয় তাহলে a ইস টু বি কত। এক্ষেত্রে আমি কি করব, দেখো ইস টু বলেছে আমি বাই আকারে লিখতে পারি, a কিউব প্লাস বি কিউব বাই a কিউব মাইনাস বি কিউব সমান সমান 185 বাই 158। আমি কি করতে পারি, একটা হয় কোনাকুনি গুণ করতে পারি, আর একটা হচ্ছে এই যোগভাগ প্রক্রিয়া করতে পারি। তো আমি যদি কোনাকুনি গুণ করি তাহলে কি, আগে এই 185টা দিয়ে গুণ করি, মানে বাঁ পাশের নিচেরটার সাথে ডান পাশের উপরেরটা গুণ করি, তাহলে কত হয় 185 a কিউব মাইনাস 185 বি কিউব সমান সমান 158 a কিউব প্লাস 158 বি কিউব। এবার কি করবে, এই কিউব গুলোকে একদিকে আনবো, তাহলে কত হবে 185 a কিউব মাইনাস 158 a কিউব সমান সমান হবে 158 বি কিউব প্লাস 185 বি কিউব। আচ্ছা 185 থেকে 158 বিয়োগ করলে কত হয় 27 a কিউব হয়, সেটা সমান সমান কত, আর এই দুটো যোগ করলে হয় দেখো 343 হয়, 343 বি কিউব। আমাকে কার মান বের করতে হবে, এইচ টু বি, মানে এ আর বি টাকে বাঁ পাশে আনবো, তাহলে কি হয় a কিউব বাই বি কিউব যদি করি তাহলে কত হবে 343 বাই 27। তাহলে আমি কি লিখতে পারি, a বাই বি তার হোল কিউব সমান সমান, দেখো বাঁ পাশে হোল কিউব রয়েছে তো, ডান পাশে দেখো 343, 7 এর কিউব করলে 343 আসে, আর 3 এর কিউব করলে 27 আসে, তাহলে আমি এটাকে লিখতে পারি 7 বাই 3 তার হোল কিউব। দুপাশে এই হোল কিউব কেটে যায়, তাহলে a বাই বি সমান সমান কত বেরোচ্ছে দেখো 7 বাই 3 বেরোচ্ছে, তার মানে a ইস টু বি সমান সমান কত 7:3, অপশন বি তে আছে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, 2 টু দি পাওয়ার 1.5 ইস টু 2 টু দি পাওয়ার 0.5 অনুপাতের সমান অনুপাত কোনটি। দেখো ভালো অঙ্ক দিয়েছে এটা, 2 টু দি পাওয়ার 1.5 ইস টু 2 টু দি পাওয়ার 0.5, এটাকে আমি কি লিখতে পারি, বাই আকারে লিখতে পারি, তাহলে কি লিখবো 2 টু দি পাওয়ার 1.5 বাই 2 টু দি পাওয়ার 0.5। এখানে দেখো দুটোই উপরেও 2 টু দি পাওয়ার রয়েছে, নিচেও 2 টু দি পাওয়ার রয়েছে, তা এর ক্ষেত্রে ভাগ থাকলে কি হয়ে যায়, পাওয়ার গুলো যদি একই সংখ্যা থাকে, 2 রয়েছে একই সংখ্যা, তাহলে ভাগ থাকলে কি হয়ে যায়, পাওয়ার গুলোর উপরের পাওয়ারটা মাইনাস নিচের পাওয়ারটা হয়, আর যদি গুণ থাকতো তাহলে কি হতো, পাওয়ার গুলো যোগ হয়, আর ভাগ থাকলে কি হয়, পাওয়ার গুলোর বিয়োগ হয়, উপরেরটা মাইনাস নিচেরটা হয়। তাহলে এটা সমান সমান আমি কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার উপরের পাওয়ার মানে 1.5 মাইনাস 0.5, তো 1.5 থেকে 0.5 বাদ দিলে কত হয়, 2 টু দি পাওয়ার 1 মানে কত হচ্ছে 2। আচ্ছা এটাকে আমাকে অনুপাতে আনতে হবে, তো 2 মানে আমি কি লিখতে পারি 2/1, তাই না, নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে অনুপাত কত 2:1, মানে অপশন এ হবে। ভালো অঙ্ক এটা। তারপরেরটা, আচ্ছা এরকম টাইপের আরেকটা অঙ্ক দিয়েছে, কি দিয়েছে দেখো, 9 টু দি পাওয়ার 3.5 ইস টু 3 টু দি পাওয়ার 5 অনুপাতের সমানুপাত কোনটি। এটা গ্রুপ ডি তে এসেছিল এই অঙ্কটা। দেখো তাহলে আমি প্রথম কাজ কি হবে, বাই আকারে লিখি, তাহলে কি লিখবো 9 টু দি পাওয়ার 3.5 বাই 3 টু দি পাওয়ার 5। আমার এখানে দেখো উপরের পাওয়ার আছে 9, নিচে এই উপরে আছে দেখো 9 আর নিচে আছে 3, আমার কাজ হবে দুটো সেম জিনিস আনা, তো 9 কে তো ভাঙা যায়, 9 মানে কি 3 স্কয়ার, তাহলে আমি লিখতে পারি 3 স্কয়ার হোল টু দি পাওয়ার 3.5 ডিভাইডেড বাই 3.5। তা এরকম যদি থাকে এই পাওয়ার গুলো এক্ষেত্রে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, মানে 3 টু দি পাওয়ার 2 ইনটু 3.5 করলে কি হয়ে যায় 7 হয়ে যায়, ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 5। এর ক্ষেত্রে কি হবে 3 টু দি পাওয়ার 7 হবে, আর বাই 3 টু দি পাওয়ার 7 বাই 3 টু দি পাওয়ার 5 রয়েছে, পাওয়ার গুলো কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায় ভাগ থাকলে, তাহলে 3 টু দি পাওয়ার 7 মাইনাস 5 করলে কত হবে 3 স্কয়ার, মানে কত 3 স্কয়ার করলে 9, নিচে কিছু নেই মানে আমি লিখতে পারি 9/1, মানে কত লিখতে পারি 9:1, মানে অপশন ডি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, a is to b সমান সমান 5:7 আর c is to d সমান সমান 2:3b হয়, তাহলে ac is to bd। দেখো এখানে অনুপাত বলে দিয়েছে আর অনুপাতই বের করতে বলেছে, তাহলে আমি ডাইরেক্ট কি লিখতে পারি, a is to b বলেছে 5:7, মানে এর জায়গায় আমি লিখতে পারি 5, b এর জায়গায় আমি লিখতে পারি 7। কখন, যেহেতু অনুপাত বের করতে বলেছে তাই আমি লিখতে পারবো, অনুপাত বের করতে না বললে কিন্তু লিখতে পারতাম না, তখন 5x 7x এরকম ধরতে হতো। আচ্ছা c is to d বলে দিয়েছে 2a:3b, মানে c এর জায়গায় আমি কি লিখতে পারি 2a, আর d এর জায়গায় আমি কি লিখতে পারি 3b। আচ্ছা এর মান আবার দেখো 5, তাহলে c = 2a বলেছিল, মানে কত হবে 2 গুণ 5, তার মানে 10। আর d এর জায়গায় কি লিখতে পারি, b এর মান 7 বলেছে, তাহলে d এর জায়গায় কি লিখতে পারি 3 গুণ 7 করলে কত হবে 21 হবে।
আমাকে কার অনুপাত বের করতে বলেছে, এসি ইস টু বিডি। তাহলে এসির জায়গায় আমি কি লিখবো, এর মান হচ্ছে 5, সির মান হচ্ছে 10। তাহলে এসির মান কত হবে, 5 গুণ 10, 5 গুণ 10 ইস টু বিডির মান কত, বির মান হচ্ছে 7 আর ডির মান হচ্ছে 21। তাহলে বিডির মান কত হবে, 7 গুণ 21। আচ্ছা এদের মধ্যে কিছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে গুণ করে দিই পাতি। তাহলে 5 10 50 ইস টু 7 আর 21 গুণ করলে হয় 7 একে 7, 7 দুগুণে 14। তাহলে কত হচ্ছে, এসি ইস টু বিডি 50 ইস টু 147, মানে অপশন বি হবে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, বলছে দেখো এ ইস টু বি ইস টু সি সমান সমান এত হয়, তাহলে এ বাই বি ইস টু বি বাই সি ইস টু সি বাই এর মান কত। তাহলে দেখো এ ইস টু বি ইস টু সি এত বলে দিয়েছে, এদেরও অনুপাত বার করতে বলেছে। তাহলে আমি কি ধরতে পারি, এর জায়গায় ডাইরেক্ট আমি 2 বসাবো, বি যেখানে আছে তার জায়গায় আমি 3 বসাবো, সি যেখানে আছে তার জায়গায় আমি 4 বসাবো। তাহলে এ বাই বি কত হবে, 2 বাই 3 ইস টু বি বাই সি কত হবে, 3 বাই 4 ইস টু সি বাই এ কত হবে, 4 বাই 2 হবে। আচ্ছা এরকম টাইপের যখনই নিচে থাকে আমি কি করতে পারি, এদের লসাগুর মতো করে করে অনেক রকম করে করা যায়। তা আমি করছি হচ্ছে 3 4 আর 2, এদের যদি আমি লসাগু করে তাহলে একটা দাগ দিয়ে দিলাম, মানে লসাগু যেভাবে করে ওইভাবেই করছি। তাহলে 3 4 আর 2 এর লসাগু করলে কত হয়, 12 হয়। আচ্ছা 3 কে কত দিয়ে গুণ করলে 12, 4 দিয়ে। তাহলে 4 দিয়ে উপরের 2 কে গুণ করব, 4 দুগুণে 8 ইস্টু 4 কে কত দিয়ে গুণ করলে 12, 3 দিয়ে। তাহলে 3 দিয়ে উপরের 3 কে গুণ করব, মানে 9 ইস্টু 2 কে কত দিয়ে গুণ করলে 12, 6 দিয়ে। তাহলে 6 কে 4 দিয়ে গুণ করব, উপরে 4 আছে মানে 4 6 24। এবার নিচের 12টা হাটিয়ে দেবো, মানে 12 সবার সাথেই ছিল, 8 বাই 12 9 বাই 12 24 বাই 12 এরকম। তা 12টা আমি হাটিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে অনুপাত আমার 8:9:24, মানে অপশন সি তে দেখো আছে। তারপরেরটা দেখো, এটা কি বলছে দেখো, a is to b is to c সমান সমান যদি এত হয়, তাহলে a by b is to b by c is to c by এর মান কত। দেখো তাহলে a is to b is to c কত বলেছে, a is to b is to c বলেছে 1/4 is to 1/3 is to 1/2। আচ্ছা নিচে সবার রয়েছে, তাহলে নিচে এরকম থাকলে আমি কি করব, আমি লসাগু করে নেব। কার কার লসাগু করব, 4 3 2 আগেরটার মতো করে। 4 3 2 এর লসাগু কত হয়, 12। তলে এরকম দাগ দিয়ে দিলাম 12। তাহলে 4 কে কত দিয়ে গুণ করলে 12, 3 দিয়ে। মানে 3 গুণ 1 করলে হয় 3 ইস্টু 3 কে, মানে লসাগু যেভাবে করি সেভাবেই, খালি নিচেরটা পরে হাটিয়ে দেবো। 3 কে কত দিয়ে গুণ করলে 12, 4 দিয়ে। তাহলে 4 গুণ 1 করলে হয় 4 ইস্টু 2 কে কত দিয়ে গুণ করলে হয় 12, 6 দিয়ে। মানে 6 গুণ উপরে 1 আছে মানে 6, নিচের 12টাকে আমি হাটিয়ে দিলাম। তাহলে a is to b is to c কত বেরোলো, a is to b is to c বেরোলো হচ্ছে 3:4:6। তাহলে আমার অনুপাত চেয়েছে, মানে এর জায়গায় আমি কত বসাবো, এর জায়গায় বসাবো 3, বির জায়গায় কত বসাবো 4 আর সির জায়গায় কত বসাবো 6। এবার কার মান বের করতে বলেছে, a by b, a by b মানে কত 3/4 is to b by c মানে কত, b by c মানে হচ্ছে 4/6 is to c by a মানে কত 6/3। আচ্ছা তাহলে এরকম থাকলে আমি কি করবো, এদের লসাগু করব। 4 6 আর 3 এর লসাগু কত, 12। তাহলে 4 কে 3 দিয়ে গুণ করলে হয় 12। তাহলে 3 গুণ 3 করব, মানে 9 is to 6 কে 2 দিয়ে গুণ করলে হয় 12, মানে 4 গুণ 2 করব, মানে 8 is to 3 কে 4 দিয়ে গুণ করলে 12, মানে 4 গুণ 6 করব, মানে 24 আর নিচের 12 কেটে দেবো। তাহলে কত হলো, 9:8:24, মানে অপশন ডি তে আছে। দেখো তো এগুলো আমরা এইভাবে করতে পারি, একদম সোজা অঙ্ক। তারপরেরটা আস্তে আস্তে কঠিনে আসবো, প্রথম প্রথম সোজা করাচ্ছি, আস্তে আস্তে কিন্তু কঠিন হবে, অঙ্কের কিন্তু প্যাটার্ন চেঞ্জ হবে, অঙ্ক আরো টাফ হবে, বেসিক থেকে একদম অ্যাডভান্স অব্দি আমরা শিখবো। দেখো কি বলছে, কি বলছে দেখো, a is to b সমান সমান 3:5, b is to c সমান সমান 4:c হয়, তাহলে a is to b is to c কত। তা দেখো আমি অনেক রকম করে বলে দিচ্ছি তোমাদের। দেখো কি রয়েছে, a is to b সমান সমান হচ্ছে 3:5 আর b is to c সমান সমান হচ্ছে 4:7। তা যখন এরকম বলবে, দেখো b টা দুবারে রয়েছে, আমার একদম বেসিক পদ্ধতিতে করলে আমাকে কি করতে হয়, এই b যে দুটো রয়েছে b গুলোকে সমান করতে হয়, যেটা দুবার রয়েছে। তাহলে সমান করার জন্য কি করার, সমান করার জন্য একটাই কাজ, লসাগু করা। 5 আর 4 এর লসাগু কত হয়, 5 আর 4 এর লসাগু হয় ওদের গুণফলটা, মানে 20। তাহলে আমার উপরেও 20 আনতে হবে, নিচেও 20 আনতে হবে। উপরে 5 আছে, তাহলে কি করলে 20 আসে, 4 দিয়ে গুণ করলে। আর নিচে 4 আছে, কি করলে 20 আসে, 5 দিয়ে গুণ করলে। তার মানে কি হবে, উপরেরটাকে দুটোকেই আমি 4 দিয়ে গুণ করব, আর নিচের দুটোকেই আমি 5 দিয়ে গুণ করব। তা যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 3 4 12 ইস্টু 4 5 20। আর নিচের দুটোকে আমি 5 দিয়ে গুণ করলে কত হয়, 20 ইস্টু 5 7 35। তার মানে দেখো বি দুটোরই 20 চলে আসলো। তাহলে আমি কি লিখতে পারি, a ইস্টু b ইস্টু c সমান সমান 12 ইস্টু 20 ইস্টু 35। আচ্ছা আরেকটা আমি কিভাবে করতে পারি সেটাও দেখিয়ে দিই। দেখো a ইস্টু b বলেছে 3:5 আর b ইস্টু c বলেছে 4:7। দেখো আমার উপরের যে বিটা রয়েছে, মানে 5 5 দিয়ে নিচের দুটোকেই গুণ করব,
মানে কত হবে 4 গুণ 5 করলে হয় 20 ইস্টু 7 গুণ 5 করলে হয় 35। আর নিচে বির ভাগে যত রয়েছে 4 সেই দিয়ে উপরের দুটোকেই গুণ করব, তাহলে কত হয় 3 4 12 ইস্টু 4 5 20। এভাবেও করতে পারি, দুটোই এখানে সেম, কিন্তু এক এক সময় আলাদা হবে, যখন তাদের লসাগুটা ওদের গুণফল হবে না তখন একটু আলাদা হবে। তো আমরা এইভাবে এরটা দিয়ে প্রথমের উপরের বিটা দিয়ে নিচের দুটোকে গুণ করতে পারি, বা নিচের বিটা দিয়ে উপরের দুটোকে গুণ করেও বের করতে পারি, আমার মান একই আসবে। ঠিক আছে, আমার যেভাবে সুবিধা হবে আমি সেভাবে করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস দেখে নাও, আমি এখানে অপশন ধরেও করতে পারি, খুব সহজেই অঙ্ক না করেই করতে পারি। আমার এখানে কি বলেছে দেখো, a:b বলেছে 3:5, তো আমার a:b:c তেও আমার এই অনুপাতটা কিন্তু সবসময় সেম থাকবে। ঠিক আছে, তাহলে a:b:c তে আমার a:b এর অনুপাত 3:5 থাকবে, আবার b:c এর অনুপাত আমার 4:7 থাকবে। এবার আমি অপশন গুলো দেখি যে প্রত্যেকটা অপশনে আমার a:b 3:5 আছে নাকি। প্রথমে কত আছে দেখো 12:35, তা 12:35 কে কাটাকুটি করে তো 3:5 আসে না, মানে প্রথম অপশন হবে না। পরের অপশনটা দেখো 3:5 আছে, তার মানে এটা হতে পারে। বাকিগুলো দেখি, এটা দেখো 20:12, তা 20:12 কে যদি আমি 4 দিয়ে কাটি, 3:5 মানে এখানে যে 3:5 লেখা থাকবে তা না, এর গুণিতকেও থাকতে পারে, মানে আমাকে ভেঙে দেখতে হবে 3:5 অনুপাত আসছে নাকি। 20:12 কে দেখো 4 দিয়ে কাটাকুটি করলে হয় 5:3, তো 3:5 তো আসছে না, মানে এটাও হবে না। আচ্ছা, 12:20 কে দেখো 4 দিয়ে কাটাকুটি করলে হয় 3:5, তার মানে এটা হতে পারে, তার মানে সেকেন্ড এরটা আর থার্ড এরটার মধ্যে হতে পারে। এবার a:b দেখলাম, b:c টাও দেখি, b:c এর অনুপাত কত দিয়েছে 4:7, তো সেকেন্ড এরটা দেখো 5:7 আছে, মানে এটা হবে না, তাহলে এটাই হবে। এটাতে তাও দেখে নি, চেক করে নি, b:7 কত আছে 20:35, মানে 5 দিয়ে কাটাকুটি করলে হয় 4:7, 20:35 রয়েছে মানে 5 দিয়ে কাটাকুটি করলে হয় 4:7, তার মানে ডি এরটাই কারেক্ট হবে। ঠিক আছে, এইভাবেও আমরা প্রত্যেকটা অঙ্ক অপশন ধরেও করতে পারি, তোমরা প্র্যাকটিস করলে এমনি অপশন ধরে করেও তাড়াতাড়ি করতে পারবে কিন্তু। তারপরেরটা কি বলছে দেখো, এটাও সেম অঙ্ক, a:b বলে দিয়ে আমরা নানান ভাবে করতে পারি। এই 3 রকম ভাবে আমি বলে দিচ্ছি। a:b বলেছে 7:9, আর b:c, a:b 7:9 আর b:c বলেছে 15:7। তা আমরা কি করি, প্রথম পদ্ধতিতে করি, মানে 9 দিয়ে পরের দুটোকে গুণ করব আর 15 দিয়ে প্রথমের দুটোকে গুণ করি, তাহলে 15 দিয়ে 7 কে গুণ করলে কত 7 15 হয় 105 9 15 135। আর দ্বিতীয়টাকে কত দিয়ে গুণ করব, প্রথমটার বি দিয়ে মানে 9 দিয়ে গুণ করব, 9 দিয়ে গুণ করলে কত হয় 9 15 135 ইস্টু 7 9 63। তাহলে দেখো দুটোই 135 চলে আসলো, তার মানে আমি a ইস্টু b ইস্টু c কি লিখতে পারি 105 ইস্টু 135 ইস্টু 63। দেখো এখানে অপশনে নেই, কিন্তু এটাকে আবার কাটাকুটি যায়, প্রত্যেকটাকে 7 দিয়ে কাটাকুটি যায়, 7 দিয়ে কাটলে কত হয় 7 15 105 ছিল ইস্টু, এটা হয় কত 7 একে না তো ভুল করলাম, 7 দিয়ে তো কাটাকুটি যাচ্ছে না, আচ্ছা 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে প্রত্যেকটা, 3 দিয়ে কাটাকুটি করলে কত হয় 3 35 সঙ্গে 105 ইস্টু 4 155 ইস্টু 21, মানে 35 ইস্টু 45 ইস্টু 21 এইটা। আচ্ছা, এবার আমি অপশন ধরে করি। অপশনে আমার কি বলেছে a:b বলেছে 7:9, তা প্রথমটার কি 7:9 আসছে, 35 ইস্টু 45 কে 5 দিয়ে কাটলে 7:9 আসছে, দ্বিতীয়টাতেও দেখো 7:9 আসছে, তৃতীয়টা কি আসছে না, তৃতীয়টাই আসছে না, 3 দিয়ে 7 দিয়ে কাটলে দেখো 3:5 আসছে, মানে এটা হবে না। এটাতেও দেখো 5 দিয়ে কাটাকুটি করলে 9:7 আসছে, 7:9 আসছে না, মানে এটাও হবে না। এবার b:c এর অনুপাতটা দেখে b:c বলেছে 15:7, প্রথমটার কত দেখো 45:25, তো 45:25 মানে কত হচ্ছে 5 দিয়ে কাটাকুটি করলে হয় 9:5, তার মানে এটাতেও হচ্ছে না। এটাতে দেখি 5 দিয়ে 5 দিয়ে তো না, 3 দিয়ে যদি আমি কাটাকুটি করি তাহলে হয় 15:7, তার মানে দেখো এইটাই হচ্ছে। তো আমি অপশন দেখেও কিন্তু তাড়াতাড়ি করে ফেলতে পারি অঙ্কগুলো। তারপরেরটা, আচ্ছা দেখো এরকম টাইপের যদি থাকে a/4 = b/5 = c/6, তাহলে আমি চোখ বুঝে, মানে এর সাথে কিছু থাকবে না, বা b এর সাথে কিছু থাকবে না, বা c এর সাথে এর সহ কিছু থাকবে না, সেক্ষেত্রে a:b:c কি হবে, এর নিচে যত আছে তত এর ভাগে বসবে, মানে 4:b এর নিচে যত আছে তত b এর ভাগে বসবে, 5:c এর নিচে যত আছে সেটা c এর ভাগে বসবে, মানে 4:5:6। আর তোমরা বেসিক থেকে যদি করতে চাও আমি কি করতে পারি, ধরো আমাকে দিয়ে দিয়েছিল a/4 = b/5 = c/6, আমি কি ধরে নি, k ধরে নিতে পারি, তোমরা করেছিলে। তাহলে দেখো, তাহলে প্রত্যেকটা আলাদা করে k এর সমান, মানে আমি লিখতে পারি a/4 = k, তাহলে a হবে 4k। একই রকম করে b/5 = k, মানে b হবে 5k। একই রকম করে c/6 = k, মানে c হবে 6k। তাহলে তাদের a:b:c অনুপাত কত হবে 4k 5k 6k, তাহলে তিনটের মধ্যে কে আছে কে উঠে যায়, মানে 4:5:6।
মানে অপশন এ হবে। তো তোমরা চোখে দেখে একবারে এখানে বসিয়ে দিতে পারো যদি এই আকারে থাকে তো। তারপর কি বলছে দেখো, এটাও দেখো সেম টাইপের অঙ্ক। তাহলে a/2 b/3 c/5 বলেছে, তাহলে এটার মান দেখো। তাহলে এদের অনুপাতটা কত হবে, a:b:c অনুপাতটা কত হবে, তাহলে 2:3:5 হবে আগের অঙ্কটার মতো। তাহলে এর জায়গায় আমি এদের দেখো অনুপাত বের করতে বলেছে, অনুপাত কেন বাই আছে, তাহলে এর জায়গায় আমি 2 বসাবো, b এর জায়গায় 3 বসাবো, c এর জায়গায় 5 বসাবো, বসিয়ে দিই। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, একদম সোজা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক পরীক্ষায় কিন্তু আসে। তাহলে এর জায়গায় 2 যোগ b এর জায়গায় 3 যোগ c এর জায়গায় 5 ডিভাইডেড বাই c এর জায়গায় কত বসাবো, 5 বসাবো। তাহলে কত হচ্ছে, 2 আর 3 এ 5 আর 5 এ 10 বাই 5, মানে কাটাকুটি করলে হয় 2, মানে অপশন এ হবে। তারপরেরটা দেখো কি রয়েছে। আচ্ছা বলছে x is equal to y/2 ও y is equal to z/6 হয়, তাহলে x is to y is to z is equal to কত। দেখো কি বলেছে, x is equal to বলেছে y/2, তো আমি যদি x বাই y করি তাহলে কত হয়, x বাই y করলে হয় দেখো 1/2, তার মানে x is to y আমার কত বেরোলো, 1:2। একই রকম করে কি বলেছে, y is equal to বলেছে z/6, তাহলে আমি যদি y বাই z করি তাহলে কত বেরোচ্ছে, 1/6। মানে এখানে আমি যদি লিখি y is to z কত বলেছে আমার, 1:6 বলেছে। তাহলে দেখো প্রথমটার b এর ভাগে এই y এর ভাগে আছে 2, পরেরটার y এর ভাগে আছে 1, তার মানে এই 1 দিয়ে আমি উপরের দুটোকে গুণ করব, মানে আমার 1:2ই হয়। আর 2 দিয়ে নিচের দুটোকে গুণ করব, মানে কত হয়ে যায়, 2:12। তাহলে দেখো দুজনারই y এর ভাগে 2 চলে আসলো। তাহলে x is to y is to z সমান সমান কত হবে, 1:2:12, মানে অপশন সি এরটা হবে। তারপর দেখো কি বলছে, বলছে a is to b সমান সমান 5:3 আর b is to c সমান সমান, আচ্ছা আমি একটু লিখে নিই, হ্যাঁ। a is to b সমান সমান বলেছে 5:3 আর b is to c সমান সমান বলেছে 3:7। তাহলে বের করতে বলেছে a is to c, a কোথায় আছে, a হচ্ছে এইটা, আর c কোথায় আছে, c হচ্ছে এইটা। তো যখন প্রথমটা লাস্টেরটা বের করতে বলবে, মানে a is to c বের করতে বলেছে, মানে প্রথমটা লাস্টটা, তা a যেখানে আছে সেই বরাবর লাইনের সবগুলোর গুণফল হবে, আর সি ইস টু সি, বা এখানে সি দিয়েছে, সি যেইখানে আছে সেই বরাবর লাইনগুলো সবার গুণফল হবে। তাহলে ইস টু সি সমান কি হবে, এখানে আছে মানে এই বরাবর লাইন মানে এই দুটো, 5 গুণ 3 হবে। ইস টু সি কোথায় আছে, এইখানে, মানে এই বরাবর লাইনে যা যা আছে তাদের গুণ, মানে 3 গুণ 7। তাহলে দেখো দুটোরই 3 3 কেটে যাচ্ছে, তার মানে কত হয়, 5:7, মানে কত, 5/7। এখানে দেখো বাই আকারে রয়েছে, মানে 5/7, মানে অপশন বি। আচ্ছা আরেকটা নিয়মে আমি কিভাবে করতে পারি, দেখো a is to b বলেছে 5/3, মানে আমি লিখতে পারি a/b সমান সমান 5/3 আর b/c সমান সমান 3/7। তা এখানে আমি যদি এদের গুণ করে দিই অনুপাতগুলোর, মানে a/b গুণ b/c যদি করি তাহলে কত হবে, 5/3 গুণ 3/7। মানে দেখো এখানে b কেটে যাচ্ছে, a/c থেকে, তার মানে a is to c সমান সমান কত, 3 3 কেটে গেল, মানে 5:7। তাহলে এভাবেও আমি করতে পারি, ঠিক আছে, এটা হচ্ছে একদম বেসিক পদ্ধতি। তাহলে এইভাবেও হবে, মানে অনুপাতগুলোর যা যা রয়েছে তাদের সবগুলোর গুণ করে দিয়েও বের করতে পারি, অথবা এই প্রথমের গুলোর গুণ ইস টু পরের গুলোর গুণ, তাহলেও কখন করবে এইভাবে, যখন প্রথমেরটা লাস্টেরটা বের করতে দেবে। ধরো a is to b is to c is to d, এরকম b c is to d দিয়ে দিল, তখন a is to d বের করতে বলেছে, তখনও কি করব, প্রথমের গুলোর গুণ ইস টু পরের গুলোর গুণ, মানে প্রথমেরটা লাস্টেরটার অনুপাত বের করতে দিল, অথবা কি অনুপাতগুলোর গুণ করলেও আমার সেম জিনিসই আসবে। তারপরেরটা কি বলছে দেখো, a is to b বলে দিয়েছে 3:4, লিখি a is to b সমান সমান 3:4, b is to c বলে দিয়েছে কত, 5:7, c is to d বলে দিয়েছে কত, 8:9। তাহলে কি বের করতে বলেছে, a is to d। তো a is to d সমান সমান কত হবে, এই যে প্রথমের গুলোর গুণ is to পরের গুলোর গুণ, কেন, প্রথমেরটা লাস্টেরটা বের করতে বলেছে, মানে কত, 3 গুণ 5 গুণ 8 is to 4 গুণ 7 গুণ 9। তাহলে দেখো 4 আর 8 কাটাকুটি করলে হয় 4 দুগুণে 8, 3 আর 9 কাটাকুটি করলে হয় 3 তিরিকে 9, তাহলে কত হচ্ছে, আর কাটছে না, তাহলে 5 দুগুণে 10 is to 3 7 21, মানে অপশন ডি। আবার কি আমি যদি অনুপাতগুলোর গুণ করি তাহলেও হবে, 3/4 ইন্টু 5/7 ইন্টু 8/9, এখানেও কাটলে 4 আর 8 কাটলে হয় 2, 3 আর 9 কাটলে হয় 3, মানে 10/21 বা 10:21, এভাবেও আমি করতে পারি, ঠিক আছে। কখন, যখন প্রথমেরটা লাস্টেরটা বের করতে পারবে, প্রথমে এ আছে লাস্টে ডি আছে, প্রথমেরটা লাস্টেরটার অনুপাত বের করতে বললেই কিন্তু এইভাবে হবে। তারপরেরটা দেখো কি বলছে, x is to y বলেছে, y is to z বলেছে, z is to w বলেছে, x is to w বের করতে বলেছে। এটাও দেখো প্রথমেরটা শেষেরটা বের করতে বলেছে, তার মানে আমি কি করব, প্রথমগুলোর গুণ is to পরের গুলোর গুণ, মানে 4 গুণ
5 গুণ 7 ইস্টু পরের গুলো কত আছে 5 ইন্টু 7 ইন্টু 9। আচ্ছা দেখো এই 7 আর এই 7 কাটছে, এই 5 আর এই 5 কাটছে, তাহলে কত পড়ে থাকছে 4:9 পড়ে থাকছে মানে অপশনে। অথবা কি করতে পারো 4/5 ইন্টু 5/7 ইন্টু 7/9, এভাবে করলেও 7 7 কাটছে, 5 5 কাটছে, তাহলে 4/9 মানে 4:9, এভাবেও করতে পারো। কখন প্রথমেরটা লাস্টেরটা বললে। তারপরেরটা দেখো কি বলছে। আচ্ছা এটা খুব ভালো করে দেখো, এটা অনেক রকম করে করতে পারি আমি, নানান রকম ভাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে, a/b সমান সমান বলেছে 1:2, b/c সমান সমান বলেছে 3:4, c/d সমান সমান বলেছে 6:9। আচ্ছা 6:9 টাকেও দেখো ভাঙা যায়, 6:9 কে ভাঙলে কত হয় 2:3 হয়, 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমি লিখতে পারি 2:3। আমাকে বের করতে বলেছে দেখো a/b/c/d, তাহলে আমি লিখি, এখানে লিখছি a, এখানে লিখছি b, এখানে লিখছি c, এখানে লিখছি d। তো দেখো a এর ভাগে কত হবে, a কোথায় আছে, a রয়েছে দেখো এখানে, এই যে 1 অনুপাত, আর কোথাও বা 4 নেই, তাহলে যখন a এখানে রয়েছে তাহলে a কে নেব, আর এর নিচে যা যা রয়েছে তাদের গুণফল নেব, মানে কত কত নেব, মানে 1 গুণ 3 গুণ 2। এবার b কে দেখি, b কোথায় রয়েছে, যে 2 রয়েছে, তাহলে 2 কে নেব। আর কোথায় রয়েছে, এই যে এখানে 3 এ রয়েছে, 3 কে নেব। আর 3 এর নিচে যা আছে, মানে প্রথমটার উপরে যা থাকবে সেইটাকে নেব, প্রথমটার উপরে মানে b এর উপরে তো কিছু নেই, মানে খালি 2 কে নেব। আর পরেরটার নিচে যা থাকবে ওকে নেব, আর ওর নিচে যা থাকবে তাকে নেব, মানে 2 গুণ 3 গুণ, এটা ছিল 2 মানে ইনটু 2। c কোথায় আছে, c রয়েছে এখানে, মানে 4 কে নেব, আর তার উপরেরটাকে নেব, 4 গুণ 2 কে নেব, ইনটু আর কোথায় আছে, c এখানে আছে, এর নিচে তো কিছু নেই, মানে খালি 2 হবে। আচ্ছা d কোথায় আছে, d খালি এক জায়গাতেই আছে, মানে এর তো নিচে কিছু নেই, এর খালি উপরের গুলোকেই নেব, তাহলে কত হবে 2 গুণ 4 গুণ 3। আচ্ছা তাহলে এটাকে যদি আমি গুণ করি কত হয়, 3 দুগুণে 6 ইস্টু 3 দুগুণে 6 দুগুণে 12 ইস্টু 4 দুগুণে 8 দুগুণে 16 ইস্টু 4 দুগুণে 8 3 8 24। আচ্ছা সবার মধ্যেই তো 2 দিয়ে কাটছিল, একটা করে 2 কেটে দিই, একটা 2 একটা 2 একটা 2 একটা 2 কেটে যাচ্ছে, তাহলে কত থাকে 3 ইস্টু 3 দুগুণে 6 ইস্টু 4 দুগুণে 8 ইস্টু 3 4 12, মানে 3:6:8:12 অপশনে। আচ্ছা এবার আমি আরেকটা জিনিস শিখিয়ে দিই। এবার এখানেও আমার কি বলেছে, অনুপাত আমার সেম থাকবে, a/b/c/d তে a/b এর অনুপাত, b/c এর অনুপাত এবং c/d এর অনুপাত সেম থাকবে। a/b এর অনুপাত কত বলেছে 1:2, দেখি 1:2 আছে নাকি। 3:6, 3:6 করলে আমার 1:2 আসে, তাই এটা হতে পারে। 1:2 এখানে আছে, এটাও হতে পারে। 15:25, দেখো 15:25 এ কিন্তু 1:2 আসছে না, 5 দিয়ে ভাগ করলে কত হয় 3:5 হয়, তার মানে এটা হবে না। কয়টা দেখো 1:2 আছে, এটা হতে পারে। আচ্ছা এবার b/c দেখি, 3:4 আছে, তা এখানে দেখো 6:8, তো 6:8 করলে কত, আমার 2 দিয়ে ভাগ করলে 3:4 আসছে, মানে এটা হতে পারে। এখানে দেখো 2:8, 2:8 মানে কত 1:4, তা 3:4 আসছে না, তাহলে এটা হবে না। এখানে দেখো b/c কত, ও এটা তো হবেই না, দেখার দরকার নেই। এখানে দেখো b/c 2:3 দিয়েছে, আমার চাই 3:4, তার মানে এটাও হবে না। তার মানে আমি পেয়ে গেলাম যে অপশন ধরে করলেও আমার তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি অপশন ধরে এগুলো করলে কিন্তু আরো তাড়াতাড়ি, তাহলে অপশন এ হবে। যখন আমার অপশন ধরে মিলে যাচ্ছে আমি অপশন ধরে করতে পারি, আর যদি না মেলে তখন অন্যরকম করে করতে পারি। তারপরেরটা, আচ্ছা এটা দেখো, এটা এটা আমি দুরকম ভাবেই করাচ্ছি। দেখো কি রয়েছে, a/b সমান সমান 1:3, b/c সমান সমান 5:4, c/d সমান সমান 2:3 হলে a/b/c/d কত, তাহলে a লিখলাম, b লিখলাম, c লিখলাম, আর d লিখলাম। এ কোথায় আছে, এখানে, মানে ওকে নেব, আর ওর নিচের গুলোকে নেব, ওর তো উপরে কেউ নেই, এক জায়গাতেই ছিল, তাহলে 1 × 5 × 2 হবে, ইস্টু বি কোথায় আছে, বি এখানে একটা আছে আর এখানে একটা আছে, তাহলে উপরেরটাকে নেব, মানে 3, ওর উপরে কেউ নেই আর কাউকে নেব না, ইন্টু বি এখানে একটা আছে 5 কে নেব, আর ওর নিচে যা আছে তাকে নেব, মানে 5 গুণ 2। সি এর ঘরে কে বসবে, সি কোথায় কোথায় আছে, দু জায়গায় আছে, এখানে একটা 4 আছে, মানে 4 এর উপরেও একটা ছিল, উপরেরটাকে নেব ইন্টু 3, ইন্টু আর কোথায় আছে, আর এখানে আছে, এর নিচে কেউ নেই, মানে খালি ওকেই নেব। আর ডি, ডি কোথায় আছে, ডি খালি 3 এ আছে, লাস্টে আছে, 3 এর নিচে তো কিছু নেই, 3 এর খালি উপরে আছে, উপরে কে কে আছে তাদেরকে নেব 3 × 4 × 3। আচ্ছা এগুলো সব অনুপাতে, তাই না? এবার দেখবো কিছু কাটাকুটি যাচ্ছে নাকি। 2, আচ্ছা 2 দেখো সবার মধ্যে আছে, তাহলে এই 2 কাটলাম, এই 2 কাটলাম, এই 2 কাটলাম, আর এই 4 কে কেটে আমি 2 লিখতে পারি। আচ্ছা আর কিছু যাচ্ছে না, তাহলে আমার কত হবে 5:3 × 5 = 15 3 4 12 3 2 6 3 6 18, মানে 5:15:12:18, মানে অপশন ডি। আচ্ছা এবার আমি অপশন ধরে করি। অপশন ধরে করলে কি বলেছে দেখো, a/b বলেছে 1:3, আমি দেখি মেনটেন হচ্ছে নাকি। প্রথমে দেখো 4:9 আছে, তো 1:3 কি হচ্ছে, হচ্ছে না, কেটে দিলাম।
তারপরে দেখো a:b 3:8 হয়েছে, 1:3 কি হচ্ছে? হচ্ছে না, হবে না। তারপরটা দেখো 4:12, 4:12 কে ভাঙলে কি 1:3 হচ্ছে? হ্যাঁ হচ্ছে, তাই এটা হতে পারে। আর লাস্টেরটা কত? 5:15, 5:15 কে ভাঙলেও দেখো 5 দিয়ে কাটলে দেখো 1:3 হয়, মানে এটাও হতে পারে। এবার b:c অনুপাত কত চাই? 5:4, দেখি এটাতে আসছে নাকি। b:c করলে কত? 12:18, 6 দিয়ে ভাগ করলে হয় 2:3, তা 5:4 কি আসছে? আসছে না, তার মানে এটা হবে না। আবার এখানে দেখো 15:12, b:c করলে 3 দিয়ে কাটাকুটি করলে 5:4 আসছে, মানে এইটাই হবে। ঠিক আছে, তো অপশন ধরে করলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরেরটা কি বলছে দেখো, a:b বলে দিয়েছে, b:c, c:d, d:e বলে দিয়েছে, তাহলে a:b, c:, d:e কত? দেখো এটা আমি অপশন ধরে করি, বাকিটা তোমরা বাড়িতে করবে। কিভাবে করবে দেখো, a:b সমান, আচ্ছা আমি করিয়েই দিই। b:c কত বলেছে? 3:4, c:d কত বলেছে? 2:3, আর d:e কত বলেছে? 3:4। তাহলে দেখো এটা 5টা রয়েছে, তাহলে a লিখলাম, এখানে b লিখলাম, এখানে c লিখলাম, এখানে d লিখলাম, এখানে e। এ কোথায় রয়েছে? এখানে রয়েছে, আর কোথাও নেই, মানে একে নেবো আর এর নিচের সবাইকে নেবো, মানে কত হবে? 1 গুণ 3 গুণ 2 গুণ 3, মানে টোটাল 4টে করে টার্ম কিন্তু সবার থাকবে। বি কোথায় রয়েছে? এখানে 2 এ রয়েছে, তাহলে ওই 2 কে নিলাম। আর কোথায় রয়েছে? এখানে 3 এ রয়েছে, মানে গুণ 3 কে নেবো, আর নিচে কেউ নেই, মানে 3 এর নিচের সবাইকে নেবো, মানে 3 গুণ 2 গুণ 3। সি কোথায় রয়েছে? সি এখানে রয়েছে 4, আচ্ছা 4 এর উপরেও একটা ঘর রয়েছে, মানে ওকেও নিয়ে নেবো, উপরে যে আছে গুণ 2। আর সি কোথায় রয়েছে? এখানে, মানে 2 কে নেবো আর নিচের টার্মটাকে নেবো, মানে ইনটু 2 ইনটু 3। আচ্ছা ডি কোথায় আছে? ডি এখানে একটা আছে, মানে 3, 3 এর উপরে দেখো অনেকগুলো আছে, 3 এর উপরে কি কি আছে? 2 গুণ 4 ছিল, নিলাম। আর ডি কোথায় আছে? এখানে আছে, মানে 3 কে নেবো ইনটু 3। আচ্ছা ই কোথায় আছে? এর সবার লাস্টে আছে, আর কোথাও নেই, মানে এর উপরে যে কটা আছে সব কটাকে নেবো, মানে কত হবে? 2 গুণ 4 গুণ 3 গুণ 4। আচ্ছা 3 দেখো সবার মধ্যে আছে, কাটবে, তাহলে একটা 3, একটা 3, একটা 3, একটা 3, একটা 3 কাটলাম। আর দেখো 2 দিয়ে কাটছে সবাইকে, এই একটা 2, এই একটা 2, এই একটা 2, এই একটা 2, এই একটা 2 কেটে দিলাম, আর কাটছে না দেখো। আর কি কাটছে? না, কাটছে না। তাহলে কত হবে? এখানে দেখো 3 আছে, মানে 3 ইস্টু, এখানে দেখো 3 গুণ 2 আছে, মানে 6 ইস্টু, এখানে দেখো 4 গুণ 2 আছে, মানে 8 ইস্টু, এখানে দেখো 3 4 12 ইস্টু 4 4 16, মানে 3:6:8:12:16, 3:6:8:12:16, মানে অপশন ডি। এবার আমি অপশন ধরে করি, দেখো 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। a:b এর অনুপাত বলেছে 1:2, প্রথমেরটায় আছে 1:3 আছে, হবে না। তারপরটা দেখো 2:4, 2:4 কে ভাঙলে 1:2 হয়, 2 দিয়ে ভাগ করলে, তার মানে এটা হতে পারে। এখানে দেখো 3:4 আছে a:b, হবে না। এখানে দেখো 3:6 আছে, মানে 3 দিয়ে ভাগ করলে 1:2, এটা হতে পারে। এবার পরেরটা দেখে b:c বলেছে 3:4, তো এখানে কি 3:4 হচ্ছে, b:c করলে 4:6, 2 দিয়ে ভাগ করলে 2:3, তার মানে 3:4 হচ্ছে না, হবে না। তার মানে এটাই হবে। এখানে দেখে নিতাও b:c কত হচ্ছে, 2 দিয়ে ভাগ করলে 3:4 হচ্ছে, তার মানে এইটাই হবে। তারপর এইভাবে অপশন ধরে আমি আরো তাড়াতাড়ি করতে পারি প্রত্যেকটা অঙ্ক। আচ্ছা এই অঙ্কটাও ভালো অঙ্ক দিয়েছে, দেখো কি বলেছে, দেখো a:b সমান সমান এত, b:c সমান সমান এত, d:c সমান সমান এত হলে এত কত। আচ্ছা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, বাকিটা তোমরা বাড়িতে করবে। দেখো a:b কত বলেছে? 2/9:1/3। এটাকে লসাগু করতে পারি, লসাগু করলে হয় 9, 9 কে 1 দিয়ে গুণ করবো, মানে 2:3 কে 3 দিয়ে গুণ করলে 3 গুণ 1 করলে 3, নিচেরটাকে কেটে দেবো, মানে a:b সমান সমান কত হবে? 2:3। আচ্ছা একই রকম করে তাহলে b:c সমান সমান কত? 2/7:5/14। লসাগু করি 14, তাহলে 7 দুগুণে 14 মানে 2, 2 দিয়ে উপরের 2 কে গুণ করবো, 2 দুগুণে 4 14 কে 14 মানে 5 কে 1 দিয়ে গুণ করবো 5, এই 14টা হাটিয়ে দিলাম, তাহলে কত হলো? 4:5। আর ডি, আচ্ছা এখানে দেখো d:c বলেছে, আমার কিন্তু c:d চেয়েছে, তা আমি এটাকে উল্টে নেবো, d:c করলে তো হবে না, আমার তো c:d চাই, তাহলে c:d কত হবে? এই পাশের অনুপাতটা উল্টে নেবো, মানে 3/5:7/10, কাটাকুটি করি। আচ্ছা লসাগু করি, 5 আর 10 এর লসাগু হয় 10, মানে 5 কে 2 দিয়ে গুণ করবো 2, আর 3 কে 2 দিয়ে গুণ করলে হয় 6:7, তার মানে এই নিচে 10 হাটিয়ে দিই, তাহলে c:d কত হবে? 6:7। তাহলে কি পেলাম? a:b সমান সমান হলো পেলাম 2:3, b:c পেলাম কত? 4:5, আর c:d পেলাম কত? 6:7। তাহলে এদের আমি যদি অনুপাত ধরে করি, তোমরা এই ক্যালকুলেশনটা বাড়িতে করবে, আমি অনুপাত ধরে মিলিয়ে দেখি। a:b বলেছে 2:3, তা আমার কি 2:3 হচ্ছে? হ্যাঁ এখানে 2 দিয়ে ভাগ করলে 2:3 হচ্ছে, এটাকে 8 দিয়ে ভাগ করলে 2:3 হচ্ছে, এটাকে 4 দিয়ে ভাগ করলে 2:3 হচ্ছে, এটা রয়েছে 30:35, 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 6:7, তার মানে এটা হবে না। আচ্ছা a:b টা তিনটাতে মিলেছে, এবার b:c দেখি 4:5, প্রথমটাকে কি 4:5 আছে? 6:7 আছে, হবে না। এটাতে কি 4:5 আছে? এটাকে যদি আমি 6 দিয়ে ভাগ করি 4:5, মানে এটা হচ্ছে।
এটাকে কি 4:5 আছে, এটাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে দেখো 4:5 মানে এটাও হচ্ছে। এটাকে কি 4:5 আছে, এটা তো 35:24, তাহলে তো হবে। ও এটা আগেই বাদ চলে গেছে। এবার এই দুটো দেখি, তাহলে B/C তেও আমার আনতে পারলাম না। C/D দেখি, C/D কত বলেছে 6:7। এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে দেখো 6:7 আসছে, মানে এটা হতে পারে। এখানে দেখো 15:7 আছে C/D, তার মানে এটা হবে না, তার মানে অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলেছে, 3x = 5y = 4z হয় যদি, তাহলে x/y এরকম টাইপের যখন দিয়ে দেবে, মানে x এর সাথে কিছু থাকবে, y এর সাথে কিছু থাকবে, z এর সাথে কিছু থাকবে, আমি লিখে নিই 3x = 5y = 4z, সেক্ষেত্রে x/y/z কি হবে, আচ্ছা এরকম করে লিখি, x y আর z এরকম করে লিখি। তো x এর ভাগ যখন নেব তখন কি হবে, x ছাড়া বাকি দুটো পদ মানে y আর z তাদের সহগের গুণফল করব। x এর ভাগে কি বসবে, বাকি দুটোর সহগের গুণফল, মানে y এর সহগ আর z এর সহগ, মানে 5 গুণ 4। y এর ভাগে কি বসবে, y ছাড়া বাকি যে দুজন আছে x আর y তাদের সহগের গুণফল, মানে 3 গুণ 4। আর z এর ভাগে কি বসবে, z ছাড়া বাকি দুজন আছে মানে x আর y, তাহলে তাদের সহগের গুণফল, মানে 3 × 5। গুণ করে দিই তাহলে কত হবে, 20 এটা অনুপাত, হ্যাঁ এটা অনুপাত, 3 4 12 3 5 15, মানে 20:12:15, মানে অপশন বি। তাহলে বোঝা গেল, তাহলে যখন x এর মান নেব তখন x ছাড়া বাকি যে দুজন আছে y আর z তাদের সহগের গুণ করব, মানে 5 গুণ 4। যখন y এর ভাগে নেব তখন কি y ছাড়া বাকি যে দুজন আছে x আর z তাদের সহগের গুণ, মানে 3 গুণ 4। আর যখন z এর মান নেব তখন z ছাড়া বাকি দুজন আছে x আর y তাদের সহগের গুণ, মানে 3 গুণ 5। তাহলে করলে কত, 20:12:15। তো এইভাবে যখন এই যে এরকম টাইপের থাকবে, মানে x এর সাথে কিছু সহগ থাকবে, y এর সাথে কিছু সহগ থাকবে, আর z এর সাথে কিছু সহগ থেকে ইজিক্যাল টু দেবে, তখন আমরা ডাইরেক্ট এভাবে করতে পারি, অথবা আরেক রকম করেও করতে পারি। দেখো 3x = 5y লিখতে পারি, তার মানে x/y = হচ্ছে 5/3, তার মানে x/y = হচ্ছে 5:3। এইভাবে বের করলাম। আবার কি করতে পারি, 5y = 4z, তাহলে y/z = হচ্ছে 4/5, তাহলে y/z = 4:5, তাহলে x/y পেলাম, y/z পেলাম, এইভাবেও আমরা বের করতে পারি। ঠিক আছে, তারপরেরটা আচ্ছা কি বলছে দেখো, 6200 টাকা 3 ভাগে 1/2:1/3:1/5 অনুপাতে ভাগ করা হলো, তিনটি ভাগ হবে যথাক্রমে। দেখো ভাগগুলো কি বলেছে, 1/2:1/3:1/5। তা এরকম থাকলে আমি কিছু বের করতে আমার অসুবিধা হবে, আমি কি করব, উপরে নিয়ে নেব। তো উপরে নিতে গেলে কি করতে হয়, 2 3 এর 5 লসাগু করতে হয়। লসাগু কত হবে, 3 2 6 5 6 30, 30 হবে। তাহলে 2 কে কত দিয়ে গুণ করলে 30, 15 দিয়ে, 15 দিয়ে 1 কে গুণ করলে হয় 15, 3 কে 10 দিয়ে গুণ করলে 30, 5 কে 6 দিয়ে গুণ করলে, মানে অনুপাতটা কি ছিল, 15:10:6। তাহলে টোটাল কত টাকা ভাগ করেছে, 6200 টাকা। তাহলে তিনটি ভাগ কত হবে, প্রথম ভাগে কত, 15। তাহলে প্রথম ভাগ কত হবে, কিভাবে বের করতে হয়, প্রথম ভাগে যত 15 ডিভাইডেড বাই তিনটের যোগফল, 15 আর 10 25 হচ্ছে 31, তাহলে 31 ইন্টু 6200 করলে কত হয়, 31 দিয়ে কাটলে হয় 200, 15 দুগুণে 30, মানে 3000 টাকা। দেখো প্রথম অপশনেই খালি 3000 টাকাটা রয়েছে প্রথম ভাগটা, তো আমি বাকিগুলো বের করি। প্রথম ভাগটা 3000, দ্বিতীয় ভাগটা কত হবে, তাহলে দ্বিতীয় ভাগে 10 আছে, মানে 10/31 ইন্টু 6200, তাহলে এটাও হবে 2000, মানে দেখো অপশনের সাথে মিলে যাচ্ছে। আর তৃতীয় ভাগটা কত হবে, তৃতীয় ভাগে দেখো 6 আছে, মানে 6/31 ইন্টু 6200, মানে এটা কাটলে হয় 200, 6 দুগুণে 12, 1200। এটা x ধরেও আমি করতে পারি, অথবা অনুপাত ধরেও, নানান রকম ভাবে আমি করতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই ধরনের সোজা এটা এইভাবে করতে পারো। তুমি x ধরেও করতে পারো, যে তিনটে ভাগ হচ্ছে 15:10:6 বেরিয়েছে, তো আমি ধরছি একটা ভাগ 15x, একটা ভাগ 10x, একটা ভাগ 6x। তাহলে টোটাল ভাগ কত, 6200। এদিকে টোটাল ভাগ কত, এই তিনটে x এর যোগফল, মানে কত, 15 আর 10 25 আছে 31x, তার মানে 31x = 6200। তাহলে x = হবে, কাটাকুটি করলে হবে 200, তার মানে প্রথম ভাগ কত, 15 গুণ 200, তার মানে 3000। দ্বিতীয় ভাগ কত, 10 গুণ 200, মানে 2000। তৃতীয় ভাগ কত, 6 গুণ 200, মানে 1200। এইভাবেও করতে পারো। ঠিক আছে, তো যেভাবে খুশি করতে পারো। তো সবগুলো পদ্ধতি তোমরা জেনে গেলে আশা করি। তো আজকের ক্লাসটা এত দূরই থাকছে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভিডিও দেখতে থাকো, আরো অনেক ভিডিও কিন্তু আসতে চলেছে। তো চলো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।